এই মুহূর্তে সবথেকে বড় খবর, চাকরিহারা শিক্ষকদের কণ্ঠে আজ হুমকির সুর শোনা গেল। তারা বলছেন তাদের চাকরি না থাকলে নাকি মুখ্যমন্ত্রীরও চাকরি থাকবে না। ঠিক কি ঘটেছে সেই বড় খবরই আমি স্নেহা আপনাদের দেখাবো নিউজ পোল বাংলায়। রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতিতে বারবার আঙুল উঠেছে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং এখনো পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা তারা অভিযোগ করছেন যোগ্য অযোগ্যদের তালিকা পৃথকই করা হয়নি এখনো। সুপ্রিম নির্দেশে চাকরি চলে যাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও সেই পদক্ষেপে মোটেও আমল দিতে রাজি হননি চাকরিহারা শিক্ষকরা। ফের একবার দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার সকালে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন শিক্ষকরা। ঠিক কি বলছেন তারা, শুনুন। আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো, যোগ্যদেরও চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ, বেআইনি গেজেট প্রকাশ করেছে। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি। আপনারা জানেন 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। ডিফেক্ট কিওর করে সেই মামলা ভ্যাকেশন কোর্টে যাতে শুনানি হয় তার জন্য জীবনের যতটা প্রয়াস সেটা আমরা চালাচ্ছি এবং ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই। এই কপির মধ্যেই রয়েছে যোগ্য অযোগ্যের তালিকা। সকল যোগ্যজন যারা আছে, যোগ্য ওয়েটিং, প্রত্যেকের চাকরি বাঁচবে। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছে সেই একই ঘটনা আমার ক্ষেত্রেও করার চেষ্টা করছে, মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বলতে চাই জীবন আমাদের বারবার আসবে না। সুতরাং এই যে পশ্চিমবাংলার যে সংগঠিত দুর্নীতি রাজ্য সরকারের, এর বিরুদ্ধে আমাদের আপোষহীন ধারার যে লড়াই, চাকরি ফেরত পাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। শোনালাম আজ বিমানবন্দরে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষকরা তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ রয়েছে তাদের। চাকরিহারা শিক্ষকরা তাদের চাকরি ফিরে পেতে ঠিক যেভাবে আইনি লড়াই লড়ছেন, একইভাবে 16 তারিখে বিধানসভা যাওয়ার অভিযানের ডাক দিয়েছেন তারা। রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেও সেই বিজ্ঞপ্তিতে বিন্দুমাত্র আগ্রহ নেই যোগ্য চাকরি প্রার্থীদের। বিধানসভা থেকে রাজ্য সরকার চাকরি প্রার্থীদের তাদের চাকরি ফিরিয়ে দিতে ঠিক কি পদক্ষেপ নেয় সেই দিকে চোখ রয়েছে সকলে। দেখুন, আমরা বিধানসভা অভিযান ডেকেছি সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা 12টার সময় জমায়েত, 1টা থেকে মিছিল। কারণ রাজ্য সরকার জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় তার জন্য আমরা বলছি, আপনি যে মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছেন, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সকল যোগ্যজনের চাকরি বাঁচাতে হবে। আর ওএমআরের মিরর ইমেজের কপি, যেটা কালীঘাটের খাটের তলায় রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছেন, সেই ওএমআরের মিরর কপি তিনি প্রকাশ করুক। তার থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাক, নইলে তার নিস্তার নেই। এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারাদের চাকরি যদি না থাকে, মুখ্যমন্ত্রীরও চাকরি থাকবে না। চাকরি ফেরত পেতে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের নানান রূপ দেখেছে বাংলার জনগণ। কখনো দফায় দফায় উত্তেজনা, অনশন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সমন, সবকিছুই দেখেছে। তবুও আলাদা করা যায়নি যোগ্য এবং অযোগ্যদের তালিকা। সুপ্রিম কোর্টের চাকরিহারারা দরবারের পাশাপাশি রাজ্যের দুর্নীতি বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণও করতে পারে। তবে দিনকে দিন আন্দোলনের মাত্রা ও ধরন যেভাবে দ্রুত পথ পরিবর্তন করছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এখন কি অবস্থান নেন সেটাই এখন দেখার। সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন নিউজ পোল বাংলা এবং সমস্ত বড় খবর সর্বপ্রথম নোটিফিকেশন ও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।